নমস্কার বন্ধুরা, আপনি কি প্রথমবার এরোপ্লেনে চড়ছেন? কী কী বিষয় মাথায় রাখা উচিত এবং কলকাতা এয়ারপোর্টের সমস্ত বিস্তারিত তথ্য আজ আপনাদের জানাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমবার যদি ফ্লাইটে চড়ছেন, যদি আপনি ভ্রমণে যাচ্ছেন, তাহলে 2-3 মাস আগে থেকে প্ল্যান করুন এবং টিকিট বুক করে নিন। সেক্ষেত্রে আপনার খরচাটা অনেক কমে যাবে। বিশেষ করে শীতকাল বা বিশেষ উৎসবের সময় যখন খুব ভিড় হয় ফ্লাইটে, সেই সময় অনেক সময়ই ফ্লাইট লেট করে থাকে। সেক্ষেত্রে আপনি বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই যেমন ট্রেনের পিএনআর স্ট্যাটাস, রানিং স্ট্যাটাস চেক করেন, সেমনি ফ্লাইটেরও চেক করে নেবেন। কারণ কখনো কখনো ফ্লাইট 4 ঘন্টা, 5 ঘন্টা বা 6 ঘন্টাও ডিলে করতে থাকে। ফ্লাইট ছাড়ার নির্দিষ্ট সময়ের 2 ঘন্টা আগে অবশ্যই এয়ারপোর্টে পৌঁছানোর চেষ্টা করবেন। সেই অনুযায়ী আপনি দেখে নেবেন আপনার বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে কতক্ষণ সময় লাগে এবং ততক্ষণ আগেই বেরোবেন। কারণ অনেকেই বিভিন্ন কারণে ফ্লাইট মিসও করে থাকেন। এরপরে বলি ওয়েব চেক ইন। ফ্লাইট ছাড়ার 48 ঘন্টার আগে থেকেই ওয়েব চেক ইন প্রসেস চালু হয়। ওয়েব চেক ইন মানে আপনি বাড়ি থেকেই আপনি আপনার সিটটা বুক করে নিতে পারবেন। নির্দিষ্ট ফ্লাইটের সাইটে গিয়ে আপনি সেখানে আপনার পিএনআর নাম্বার বা আপনার নাম দিয়ে দিলে সাথে সাথে আপনার বোর্ডিং পাস রেডি হয়ে যাবে এবং আপনি আপনার পছন্দের সিটটাও বুক করতে পারবেন। প্রথমবার ফ্লাইটে গেলে অবশ্যই চেষ্টা করবেন উইন্ডো সিট নেওয়ার। তাহলে আপনি ওপর থেকে খুব সুন্দরভাবে ভিউ পেয়ে যাবেন। দেখতে আপনার খুব ভালো লাগবে। তবে এখানে কিছু সিট ফ্রিতে থাকে এবং কিছু সিট বুক করতে গেলে টাকাও লাগে। উইন্ডো সিটের জন্য 200-300 টাকা এক্সট্রা লাগে। বাড়ি থেকে ওয়েব চেক ইন করে গেলে ওখানে গিয়ে লাইনে দেওয়ার ঝামেলাটাও কমে যায়, আর আপনি আপনার পছন্দের সিটও আগে থেকে বুক করে নিতে পারেন। এই সময় আপনার ডকুমেন্টসে কী কী লেখা আছে অবশ্যই চেক করে নেবেন। বেশিরভাগ ফ্লাইটেই সাথে নিয়ে যাওয়ার ব্যাগটা 7 কিলো ওজন অবধি রাখা যায় এবং আমাদের যে লাগেজ থাকে সেটায় 15 কেজি আপনি নিয়ে যেতে পারবেন। আপনারা যদি 2 জন থাকেন এবং আপনাদের একটি ট্রলি ব্যাগ যদি 15 থেকে উপরে হয়, তাহলেও কোনো অসুবিধা নেই। কারণ আপনাদের দুজনের 15-15 30 কিলো অবধি নিয়ে যাওয়ার অনুমতি থাকে। এরপর আপনারা অবশ্যই চেক করে নেবেন, বেশিরভাগ ফ্লাইটেই কিন্তু খাবার ফ্রিতে অ্যালাউ করা থাকে, তো সেটা আপনারা চেক করে নেবেন। এবার দেখুন আমরা কলকাতা এয়ারপোর্টে ডিপারচারের এখানে পৌঁছে গেছি। কলকাতা এয়ারপোর্টে ডিপারচার ফার্স্ট ফ্লোরে। আপনি যদি বাসে করে আসেন তাহলে হেঁটে হেঁটে ওখান থেকে পৌঁছে যান ওপরের তলায়, অথবা লিফটে করেও পৌঁছাতে পারেন। আর যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে গাড়ি আপনাদেরকে সোজা সিকিউরিটি চেকিংয়ের ওখানে নামিয়ে দেবে। দেখুন কলকাতা এয়ারপোর্টে এখন ডিজি যাত্রা রেজিস্ট্রেশন হচ্ছে। এখানে আপনার আধার কার্ড চাইবে এবং আপনার একটি ফটো তুলবে, সেখানের মাধ্যমে আপনার ডিজি যাত্রা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং একটি স্লিপ দেবে। সেই স্লিপটা দিলেই সিকিউরিটি গার্ড আপনাকে সহজেই ভেতরে এন্ট্রিতে পৌঁছে দেবে। এরপরে আপনি যদি বাড়ি থেকে ওয়েব চেক ইন করে এসেছেন, তাহলে আপনাকে আর বোর্ডিং পাস বের করার দরকার নেই। তবুও আপনি যদি না করে থাকেন, এইখানে অনেকগুলো মেশিন রয়েছে, সেখানে গিয়ে আপনি আপনার পিএনআর নাম্বার দিলেন, আপনি নিজে থেকেই করে নিতে পারবেন। যেহেতু প্রথমবার এসছেন সেহেতু, আর আপনার সাথে যদি লাগেজ থাকে তাহলে অবশ্যই আপনাকে যে কোম্পানির ফ্লাইটে আপনি চড়ছেন, দেখুন যদি আপনার এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, এয়ার এশিয়া যে কোম্পানির ফ্লাইট আছে সেই কোম্পানির কাউন্টারগুলো আশেপাশে দেখতে পাবেন এবং সেই কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়ান। এবং আপনি যদি চান যে আপনি একটা বোর্ডিং পাসও নিতে চান আপনার স্মৃতির জন্য, তাহলে অবশ্যই কাউন্টারে চলে যান এবং সেখানে গিয়ে আপনি আপনার টিকিট বুকিংটা দেখাতে পারেন। সেটি প্রিন্ট আউট করার দরকার নেই, মোবাইলে থাকলেই যথেষ্ট। সেখানে দেখানোর পর আপনি আপনার ব্যাগগুলো জমা দিয়ে দিতে পারেন এবং আপনার বোর্ডিং পাসটা সংগ্রহ করতে পারেন। ফ্লাইটের মধ্যে যে ছোট ব্যাগটি আপনি সাথে নেবেন, সেই ছোট ব্যাগটিতেই সমস্ত দরকারি জিনিসপত্র
যেমন ওয়ালেট, মোবাইল, চার্জার, হেডফোন, এইসবগুলো ওই ছোটো ব্যাগে রাখবেন। আধার কার্ডটাও আপনি হ্যান্ড ব্যাগেই রাখবেন। এরপর দেখুন লাগেজ ব্যাগ জমা হয়ে গেছে এবং আপনি শুধু হ্যান্ড ব্যাগ নিয়ে এবং বোর্ডিং পাস নিয়ে পৌঁছে যান সিকিউরিটি চেক ইন। বোর্ডিং পাসেই লেখা থাকবে আপনার কত নম্বর গেটে ফ্লাইটটি রয়েছে। সিকিউরিটি চেক ইনের লাইনে দাঁড়িয়ে যান এবং এখান থেকে একটি ট্রে সংগ্রহ করুন। ট্রেতে আপনার ব্যাগটা রাখতে হবে এবং আপনার ওয়ালেট, আপনার মোবাইল, হেডফোন, পাওয়ার ব্যাঙ্ক যা যা আছে, এমনকি আপনার যদি বেল্ট থাকে সেটাও খুলে এই ট্রেতে রাখতে হবে এবং আপনার সাথে শুধুমাত্র আপনার বোর্ডিং পাসটাই আপনি হাতে রাখবেন। বাকি সমস্ত কিছু ট্রেতে জমা করে দিন এবং লাইনে দাঁড়িয়ে যান। সিকিউরিটি চেকিং হয়ে গেলে এগুলো আবার কালেক্ট করে নিন এবং তারপর আপনার সমস্ত প্রসেস কমপ্লিট। এবার দেখুন এই হচ্ছে এয়ারপোর্টের বিরাট এরিয়া। এইখান থেকে আপনি বসে বসে ফ্লাইটের ভিডিও তুলতে পারেন, ফটো তুলতে পারেন। এখানে অনেক রকম ফেসিলিটি রয়েছে। এখান থেকে আপনি ওয়াশরুমে যেতে পারেন, এখানে এটিএম রয়েছে, এখানে অনেক রকম খাবারের দোকান রয়েছে, সেখান থেকে খাবার খেতে পারেন, যদিও দামটা একটু বেশিই থাকে। এছাড়া আপনি শপিংও করতে পারেন। এখানে স্মোকিং জোন আছে যেখানে গিয়ে আপনি ধূমপানও করতে পারেন। এছাড়া এখানে এক্সিকিউটিভ লঞ্চও আছে যেখানে আপনি বিশ্রাম করতে পারেন। সুবিশাল এরিয়া, আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন, আপনার বেশ ভালো লাগবে। এরপর দেখুন নির্দিষ্ট গেটে আমরা পৌঁছে গেছি। নির্দিষ্ট গেটে আপনার ফ্লাইট ছাড়ার প্রায় 40 মিনিট আগে গেট খোলে এবং সেখান থেকে কখনো বাসে করে অথবা ফ্লাইট পাশেই থাকলে সোজা আপনি পৌঁছে যেতে পারেন ডাইরেক্ট ফ্লাইটে। ফ্লাইটে আপনি আপনার সিটে পৌঁছে যান। আপনি আপনার ব্যাগে ছোট্ট জলের বোতল 300-350 ml জল ক্যারি করতে পারেন। তার বেশি লিকুইড বা তরল পদার্থ ফ্লাইটে অ্যালাউ করেন না। পৌঁছে গিয়ে আপনি আপনার ব্যাগটি ওপরে রেখে দিন এবং যদি আপনার ফ্লাইটের সাথে খাবার অ্যাড করা থাকে অবশ্যই আপনি জানিয়ে দেবেন, যদিও ওনারা সেগুলো জানে এবং সময় মতো আপনাকে পৌঁছে দেবেন। এবং মোবাইলটি আপনি ফ্লাইট মোড অন করে দিন, সুইচ অফ করার দরকার নেই, কারণ এই সময়ে আপনার একটু এন্টারটেনের জন্য আপনি গানও শুনতে পারেন, আপনি বই পড়তে পারেন বা আপনি বাইরের দৃশ্যও দেখতে পারেন। অনেকেই প্রথমবার ফ্লাইটে উঠলে বা বিভিন্ন সময়ে যেহেতু অনেক উঁচুতে এবং বায়ুমণ্ডলের প্রেসারের তারতম্যের জন্য অনেকেরই কানে ব্যথা হয়, আমারও অনেকবারই হয়েছে। সেই জন্য আপনারা কিছু চকলেট যেগুলো চুষে খেতে হয় সেইগুলো আপনারা সাথে রাখতে পারেন এবং সেগুলো বেশ ভালো কাজ দেয় কানে ব্যথার জন্য। এরপর দেখুন ফ্লাইট চালু হয়ে গেছে এবং আপনি আপনার সিট বেল্টটা বেঁধে নেবেন। তার প্রসেসটাও ওনারা বলে দেবেন যে এয়ার হোস্টেসরা রয়েছে এবং এমার্জেন্সিকালীন বিভিন্ন রকম ব্যবস্থা সব কিছুই আপনাদেরকে ওনারা জানিয়ে দেবেন। আপনি ওয়াশরুমেও যেতে পারেন এখান থেকে এবং ফ্লাইটে ফ্রি জলের বোতল সবাইকে দেওয়া হয়, আপনাকে জলের জন্য বলতে হতে পারে। এবং দেখুন নির্দিষ্ট সময়ে আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থলে। হ্যাপি জার্নি। গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই ফ্লাইট থেকে নামার সময় আপনাকে বলে দেওয়া হবে আপনাদের ট্রলি ব্যাগ আপনি কত নম্বর বেল্টে পাবেন। বেরোনোর পর দেখুন এই গোল গোল বেল্টের মধ্যেই আপনার ট্রলি ব্যাগ চলে আসবে এবং 10-15 মিনিট আপনাকে ওয়েট করতে হবে ট্রলি ব্যাগ পাওয়ার জন্য। আপনি এখান থেকে ট্রলি ব্যাগ নিয়ে নিন এবং তারপরে এক্সিট করে নিন এবং পৌঁছে যান আপনার গন্তব্যস্থলে। আমাদের ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।